কর্মহীন ঈমান এবং ঈমানহীন কর্মকে আল্লাহ গ্রহণ করেন না। আল হাদিস। বাংলাদেশ বেতার, সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। আগামী 25শে মার্চ গণহত্যা দিবস। দিবসটিও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী প্রদান করবেন। সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে 25শে মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ওই দিন মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল 10টায় অথবা সুবিধাজনক সময়ে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। দেশের সকল সিটি কর্পোরেশনের গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে এবং গৃহীত কর্মসূচি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার প্রচার করবে। এছাড়া 1971 সালের 25শে মার্চ রাতে নিহতদের স্মরণে বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে। 25শে মার্চ গণহত্যা দিবস পালনের লক্ষ্যে সারা দেশে রাত 10:30 হতে 10:31 এক মিনিটের প্রতীকী ব্লক আউট পালন করা হবে। এছাড়া গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনা সমূহে কোন অবস্থাতেই 25শে মার্চ রাতে আলোকসজ্জা করা যাবে না। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজ পালিত হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। 1951 সাল থেকে বিশ্বে 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়ে আসছে। আবহাওয়া ও জলবায়ুর গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশ সহ বিশ্ব আবহাওয়া সংস্থার 193টি সদস্য দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলে পালিত হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয়ে সম্মিলিতভাবে আবহাওয়া সতর্কবার্তার বাধা দূরীকরণ। এই প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের উপর এবং প্রাথমিক সতর্কতা ব্যবস্থা উন্নয়ন করার জন্য বিশ্বব্যাপী সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। এদিকে বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে আজ র্যালি, প্রচার অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে বের হয় সচেতনামূলক র্যালি। এই সময় হ্যান্ড মাইকের যোগে সচেতনতামূলক প্রচার অভিযান করা হয়। পরে কালেক্টরেটে এর সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এদের প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার 150 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মৌলভীবাজারে আজ এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার হিসেবে ঈদ এর পোশাক বিতরণ করা হয়েছে। এম সাইফুর রহমান অডিটোরিয়ামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার হস্তান্তর করেন সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। এ সময় জেলার 177টি মাদ্রাসা ও 78টি এতিমখানার 2550 জন এতিম শিশুর মধ্যে বিতরণের জন্য ঈদের পোশাক মাদ্রাসা ও এতিমখানার পরিচালক, অধ্যক্ষ ও মনোনীত প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী কল্যাণ ট্রাস্ট মৌলভীবাজার এই উদ্যোগ নেয়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলায় মাহে জেরাবাদ, রাধানগর এবং নীলকণ্ঠ কালীঘাট সড়কে 127টি সোলার লাইট স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 44 লাখ টাকা। শীঘ্রই এর কাজ শুরু হবে। উপজেলা পরিষদ তা বাস্তবায়ন করছে। সুবিধাবঞ্চিত 100 পরিবারকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলায়। সিলেট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এদিকে 8 জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে। সিলেট সিটি কর্পোরেশনের হল রুমে রোটারি ক্লাব অব সিলেট সেন্টারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হুইল চেয়ার হস্তান্তর করা হয়। এছাড়া 2 শতাধিক কোরআনে হাফিজের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সিলেটের জৈন্তাপুর উপজেলায় আত্মমানবতার কল্যাণে নুরা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে জাকাত তহবিল থেকে অনুদান বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে 1130 জন দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। গতকাল দুপুরে উপজেলার চিকনাকুল ইউনিয়নের আব্দুল মুহিত সেন্টারে লন্ডন প্রবাসী ও নুরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মানবিক উদ্যোগে এই অনুদান বিতরণ করা হয়।
সেহেরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 9 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:33। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:52 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:04। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন দেশের গান সমবেত কণ্ঠে।